এখনও বিভিন্ন যে জিপির নামে টাকা উঠছে, শ্রমিক সংগঠনগুলোর নামে টাকা উঠাচ্ছে পরিবহন শ্রমিকরা, এটি নিয়ে কি বলবেন? এটি আপনারা থামাতে পারবেন নাকি, কিংবা কোনো পদক্ষেপ নেবেন? দেখেন, আমরা কিন্তু আমি দুটা কারণে এসেছি। আমার কথা হচ্ছে যে ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করা, এটা আমাদের কাছে এখন সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি, যাতে লক্কর ঝক্কর বাস এখানে নামতে না পারে। আর 2 নম্বর হচ্ছে যাতে অতিরিক্ত ভাড়াটা আদায় না হয়। পরিবহন সেক্টরে যদি অন্য কোনো বিষয় থাকে, এটা মন্ত্রণালয় কিন্তু অনেক বেশি কনসার্ন, এটা মন্ত্রণালয় দেখছে এবং মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা নির্দেশনা পেয়ে থাকি। প্লাস আমরা আমাদের স্বাভাবিক যে কর্মকাণ্ড যেটা আছে সেটা আমরা করি। আমরা কোনো অবস্থাতেই আমাদের সামনে যদি কোথাও কোনো চাঁদাবাজির ঘটনা ঘটে, সেটা যদি আমাদের সরাসরি নজরে আসে অথবা আমাদেরকে যদি কেউ জানায়, তাহলে কিন্তু আমরা জিরো টলারেন্স বাংলাদেশ পুলিশের যেটা আছে সেই অনুযায়ী আমরা কাজ করি। ভাই, লক্কর ঝক্কর বাসের বিষয়ে যদি বললেন, এখনো দেখলাম অনেক বাস এই যে বিশেষ করে লোকাল যে বাসগুলো সেগুলো রং করে দূরপাল্লার বাস হিসেবে চালায়। আপনারা এই বিষয়ে কি পেয়েছেন? না, সকালবেলা আপনি যখন দেখলেন, আমরা কিন্তু কয়েকটা গ্যারেজ ওয়ার্কশপ আমরা পরিদর্শন করেছি। পরিদর্শনের মধ্যে যে আমরা দেখেছি যে কিছুগুলো গাড়ির কাজ চলছে, রঙের কাজ চলছে, কিন্তু এগুলো কোনো অবস্থাতেই এই ঈদের মধ্যে নামবে না। কারণ এটা হচ্ছে রেগুলার কাজ চলছে এবং তারা চেসিস যে আছে চেসিসের উপরে তারা বডির কাজ করছে। সুতরাং এটা একটা চলমান প্রক্রিয়া, এই কাজ করছে। কিন্তু কোনো বাস ওই আনফিট বাসের কাজ চলছে বা এই ঈদের মধ্যে নামবে, এই ধরনের তৎপরতা আমাদের চোখে পড়ে নাই। তবে আমরা আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা অবশ্যই বলি যেটা একদম হবে না সেটা কিন্তু আমরা বিশ্বাস করি না। আমরা কিন্তু আগে থেকে শুরু করেছি আপনাদের মাধ্যমে মেসেজটা দেওয়ার জন্য যে আমরা কিন্তু অত্যন্ত কঠিনভাবে কাজটা নিয়েছি এবং এইটা মন্ত্রণালয় থেকে আমরা যে নির্দেশনা পেয়েছি সেই নির্দেশনা মাঠ পর্যায়ে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আমরা খুব চেষ্টা করব, তবে এটা এককভাবে আমাদের জন্য হবে না। আমরা আপনাদের কাছে সহায়তা চাই, আপনাদের কাছে আপনারা রিপোর্ট করেন এবং আপনাদের কাছ থেকে যদি এই ধরনের রিপোর্টগুলো আমরা পাই, তাহলে আমাদের জন্য আমাদের কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। আপনাদের এই অভিযানগুলো যদি ধরেন যে আরো গোপনীয়ভাবে আপনারা যদি করেন, সেগুলোর ব্যবস্থা আপনারা করেন না? আসলে কি আপনি দেখেন যে আমরা যখন একটা ব্যাপারে আমি কথা বলি, যদি আমরা এমন একটা ঘটনা ঘটে যে সবাই মিলে আমরা একটা আইন ভঙ্গ করতে চাই, তাহলে কিন্তু এককভাবে পুলিশের পক্ষে কিন্তু সেটা বাস্তবায়ন করা সম্ভব না। এটা দায়িত্ব কিন্তু সবার। যেমন আমরা তো সাংঘাতিকভাবে বিশ্বাস করি যে গণমাধ্যম যত বেশি শক্তিশালী হবে তত বেশি রাষ্ট্র শক্তিশালী হবে। সুতরাং আমরা সবসময়ের জন্য এই সংবাদগুলো গণমাধ্যমের কাছ থেকে জানতে চাই, কারণ আপনারা দিনে রাতে সবসময়ের জন্য কিন্তু আপনারা পথে থাকেন এবং আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা কদিন আগে, আমি এই মুহূর্তে হয়তো বলতে পারবো না, একটা চ্যানেল একজন সাংবাদিক সিরাজগঞ্জ থেকে, বগুড়া মহাস্থান থেকে উনি সবজিবাহী একটা গাড়িতে উঠেছে, যমুনা টিভি, এটা করে একদম সম্পূর্ণ এসে কারণ বাজার পর্যন্ত নেমেছে। নামার পরে এখানে প্রত্যেকটা পয়েন্টে গভীর রাত্রে কোথায় কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ কিন্তু তুলে ধরেছে। তাহলে এই যে অনুসন্ধানী যে সাংবাদিকতা এবং এটা যে উনি প্রত্যেকটা জিনিস বাস্তবে এটা আমাদের দেখিয়েছে, এগুলো কিন্তু আমরা চাই। এগুলো পারলে পুলিশ কেন পারছে না? না, পুলিশ পারছে না এই কথা কিন্তু বলার কিন্তু ওইভাবে আপনি বললে আপনি বলতে পারেন, আমি অপোজ করবো না আপনাকে, আপনি অবশ্যই বলতে পারেন সাংবাদিক হিসাবে। আমরা যে কাজটা করি, আমরা যেটা করি যে আমরা যদি মাঠে না থাকতাম, আমরা যদি একেবারে নিষ্ক্রিয় হয়ে যাই, তখন হয়তো 100টা ঘটনা ঘটতো। এখন আমরা মাঠে থাকার কারণে হয়তো ঘটনা ঘটবে 20টা। এই যে 80টা ঘটনা ঘটছে না আমরা থাকার কারণে, এটা কিন্তু কোনো রেকর্ডে নেই। সুতরাং আমরা যে কিছুই করছি না বা আমরা পারছি না, সেই কথাটা হয়তো পুরোপুরি ঠিক নেই।